বিকাল সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। তো আমি রেডি হয়েছি, যাবো তো এখন বাজে 4টা। তো আমি আর আমার বান্ধবী যাব এক জায়গায়, একটা ব্যাংকে যাব, বিকেলেই যাব। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছি। এই দেখো রোডে, এবার বাসে চাপবো আর দুজন গল্প করতে করতে যাচ্ছি। আর তার ভিতরে একটা রিল বানিয়েছি, তো তোমরা ছাড়বো যখন তো অবশ্যই দেখতে পাবে। এটা কালকে দেখতে পাবে, আজকে না। তো যাই হোক, বাসের জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো বাসে চেপে গেছি, এই যে বাসে আছি ও আর আমি। তো এবার দেখো নেমে টোটোতে চেপেছি। তো টোটোওয়ালা কী করেছে জানো, আমাদেরকে অন্য জায়গায় নামিয়ে দিয়েছে। তো সেই কারণে আমাদের হেঁটে হেঁটে আবার অনেকটা যেতে হচ্ছে, মানে এতটাই দূরত্ব আমাদেরকে নামিয়ে দিয়েছে। এই দেখো, উনি বলছে এখানে আর আমার বান্ধবীটা বলছে না এখানে। এই করে দুজনের ভিতরে তর্ক হচ্ছিলো, কিন্তু তাও টোটোওয়ালার কথাটাই শুনলাম যে ওরা ভালো চিনবে। তো যাই হোক, চলো হেঁটে চলে এসেছি। দিয়ে ওদের বাড়ির দাদার ফটো ছিল না, সেটা ওখানে ফটোটা বের করছে, সেখানে আমরা আছি। তো চলো দিয়ে দিয়েছে ফটো। এবার আমরা চলে যাব অফিসে। তো অফিসে এই যে যাচ্ছি, তো দেখা যাক যে কী পরিস্থিতি। কিন্তু কি পরিস্থিতি, প্রচণ্ড খারাপ পরিস্থিতি। এটাই কি যে এতটাই ভিড়, আমাদের মনে আজকে বাড়ি যেতে রাত হবে। তো সন্ধ্যা হয়েই যাবে আশা করছি, যা মানে ভিড় আছে এখানে। তো দেখা যাক, এই যে দিদি আছে লাইনে। তো যাই হোক, অপেক্ষা করার পর কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন ওখান থেকে চলে যাচ্ছি বাড়ির দিকে। তো ভালোই সন্ধ্যা হয়ে গেছে, এখন দেখাচ্ছি, তারাও বাইরেটা দেখবে। তো দেখো, বললাম না যে অন্ধকার হয়ে গেছে। তো এই দেখো টোটোতে করে আমরা চলে আসছি, এবার বাসে চাপ। তো বন্ধুরা, আমরা হেঁটে আসছিলাম, তো দেখলাম যে এখানে পাশে একটা মন্দির আছে, তো ওখানে যাওয়া যাক। তো আমার বান্ধবীটা বললো যে চলো ওখানে যাব। তো আমি কখনো আসিনি, ও এসছে এই মন্দিরটাতে আগেও। তো দেখো কত সুন্দর মন্দিরটা, সত্যি আমি এত কাছে থেকেও না, মানে এখানেই আমাদের বাড়ি রানীগঞ্জে, আর এই কাছেই মন্দিরটা, তাও আমার কোনো দিন আসা হয়নি। তাহলে ভাবো যে কীরকম কপাল আমার। সত্যি কথাই বলে না যে কাছের জিনিস কাছের মানুষরাই দেখতে পারে না, দূরের লোক এসে দেখে যায়, সেরকমই কিছু একটা ব্যাপার। তো সত্যি কথাই আজকে এই বান্ধবীটা বললো বলে ওর সাথে ওই কাজটাতে আসলাম বলে আজ আমি এখানে আসতে পেরেছি। তো সেই কারণে ওকে অনেক মন থেকে অসংখ্য ধন্যবাদ যে আমি এরকম একটা সময় ওর জন্য পেলাম। সত্যি আমার খুবই ভালো লাগছে। তো যাই হোক, আমরা বাড়ি থেকে না সেইভাবে তো বেরোই না যে এখানে আসবো, তাহলে একটু শাড়ি টাড়ি পরে আসতাম। তো যাই হোক, আজকে এইভাবেই কাটাচ্ছি, আর আশা করছি যে অন্য আরেক দিন এখানে আসবো। আমার ইচ্ছে আছে যে হয়তো সন্ধ্যার পরেই আসবো, কিন্তু একদিন আসবো আর আমি অনেকটা টাইম নিয়ে বা কিছুটা টাইম এখানে কাটাবো। আমার প্রচণ্ড ভালো লেগেছে এখানটাতে এসে। তো সত্যি, তো তোমাদের কেমন লেগেছে এখানের এই মন্দিরটা, তো কমেন্টে জানাবে। আর ভিডিওটাও যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। তাই চলো, আর এখন আমরা বেরিয়ে যাব। কেন জানো, অনেকটাই দেরি হয়ে গেছে, তারপরে কিছু খাইনি। আর আমি ভেবেছি যে কিছু খাবার খাবো, তাও আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে, মানে আর ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখাই, সেই কারণেই আমি দেখাচ্ছিলাম। তো দেখো অনেকেই কি করছে, এখানে আসছে, এই দেখো কেউ ভিডিও করছে, কেউ ফটো করছে, মানে যার যেরকম ভালো লাগছে। তো সবাই নিজের নিজের ব্যস্ততার মধ্যেই আছে। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে গেলাম। তো এবার যাব, একটু কিছু খেয়ে বাড়ি চলে যাবো। আর আমার খুব গলা শুকিয়ে গেছে, একটু জল খাবো। তো জল তো নিয়ে আসিনি, তো জল কিনতে হবে, একটা কিনে তবেই খাবো। আর চলো যাওয়া যাক। তো আবার যেদিন আসবো সেদিন তোমাদেরকেও নিয়ে আসবে এখানে। তাই চলো, দেখো চলো। তো দেখো বাইরে থেকে মন্দিরটা এরকম লাগছে, তো ভালোই লাগছে। তো এই যে আমরা এখন চলে যাচ্ছি, যে বললাম না খাবো জল, তো জল কিনেছি আর ভাবলাম যে ডিম সেদ্ধই খাওয়া যাক। তো জল খাচ্ছি, আর একটা কথা মনে পড়ে গেছে আমার, তো আমি ভীষণ হাসছি। আর ও তো বুঝতেই পারছে না আমি কেন হাসছি, দিয়ে ওকে বলবো পরে, দাঁড়াবো। আর এখানে ডিমের দোকানে চলে এসে দেখো আমরা ডবল ডবল ডিম খাচ্ছি। তো তোমরা কেউ কি ডিম খেতে পছন্দ করো? কে কে ডিম খেতে পছন্দ করো কমেন্টে বলবে। আর এই দেখো আমরা বন্ধুরা আমরা বাড়ি চলে আসছি, আর তোমাদেরকে দেখাতে পারিনি বাসে আর কিছু, কেননা ফোনে চার্জ ছিল না। তো প্রচণ্ড গরম লাগছে, শরীরটা অনেক ক্লান্ত লাগছে, আর এখনও রান্না আছে। তো যাই, চলো রান্নাঘরে যাই, কাপড় চোপড় ছেড়ে। তারপরে ভিডিওটা এই পর্যন্তই করলাম। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আমার ভিডিওটা যারা আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, যারা ছেড়ে চলে গেছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। চলো দেখা হবে অন্য একদিন অন্য একটা ভিডিওর সাথে। তো সবাই সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো। শুভরাত্রি। আর অবশ্যই আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে।